হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম এই ক্যাটাগরির নিচে আমাদের এক্সিস্টিং ক্যাটাগরিগুলো। তো এইখানে আমাদের হচ্ছে এটার যে হেডিংয়ে এই নামটা পরিবর্তন করে দিতে হবে। এটা আসলে অ্যাপ্রুভ কমেন্টস হবে না, এটা হবে এক্সিস্টিং ক্যাটাগরিজ। তো এই ভিডিওতে আমরা দেখব আমাদের অ্যাডমিন পেজে থাকা এক্সিস্টিং অ্যাডমিনসদের নাম, এবং যদি তাদের নাম আমরা ডিলিট করতে চাই সেটাও যেন আমরা করতে পারি। তো চলুন প্রথমে আমরা admins.php এই পেজটাতে যাই। তো আমরা চাচ্ছি এইখানে যেন আমাদের এক্সিস্টিং অ্যাডমিনসদের নাম শো করে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই categories.php-তে আমরা যেমন হচ্ছে এক্সিস্টিং ক্যাটাগরিজ শো করানোর জন্য যে কোডগুলো লিখেছিলাম সেগুলোই অনেকটা ব্যবহৃত হবে এখানে। তো এই কোডগুলো এখান থেকে তাই আমরা কপি করে নিতে পারি। এখানে হচ্ছে এই টেবিলটা মূলত এই হেডার থেকে এই টেবিল ট্যাগের পুরোটা এটা আমরা কপি করে নিলাম। তো এটা এই admins.php এই পেজে এসে আমাদের ফর্মটা যেখানে শেষ হয়েছে, কোন ফর্মটা, এই যে ফর্মটা, তো এই যে এখানে এই ফর্মটা শেষ হয়েছে, এখান থেকে শুরু আর এখানে শেষ। তো এই ফর্ম ট্যাগের নিচে আমরা এটা কপি পেস্ট করে দিতে পারি। তো এখন দেখি কেমন দেখা যাচ্ছে এক্সিস্টিং ক্যাটাগরিজ, কিন্তু আমরা এখানে ক্যাটাগরিজ শো করাবো না, এখানে আমরা অ্যাডমিনস শো করাবো। তাই এই কথাটা এখানে লিখি এক্সিস্টিং অ্যাডমিনস, এবং এইখানে যে টেবিল রোয়ের ভিতরে টেবিল হেডে যে লেখাগুলো আছে অর্থাৎ এগুলো এগুলো আমরা পরিবর্তন করে ফেলবো। তো এখানে নামের বানানে একটু ভুল ছিল। আমরা যদি ক্যাটাগরিজের এখানে এটা যে এখানে এটা ক্রিয়েটর, ওকে। তো এইখানে আমরা এখন এই admins.php-তে এই নামগুলো পরিবর্তন করে ফেলবো। তো এই নামটা প্রথমটা নং এবং ডেট টাইম এটা ঠিক আছে, এটা ইউজার নেম দিয়ে দেই। এরপর এটা অ্যাডমিন নেম, এরপর অ্যাডেড বাই, এটা কপি করে নেই। এবং এখানে অ্যাকশন, এই নামগুলো আমরা দিয়ে দিতে পারি। তো আমরা অ্যাডমিন টেবিলটার দিকে যদি তাকাই, অ্যাডমিনস, এই যে এখানে ইউজার নেম এ নেম অ্যাডেড বাই। তো আমরা এখন দেখি আমাদের এইগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। তো এখন আমরা এই তথ্যগুলো এখানে প্রদর্শিত করব। তো সেই জন্য আমাদের হচ্ছে যে এটা ক্যাটাগরি টেবিল না, এটা হবে অ্যাডমিনস টেবিল, এবং এইখানে প্রথমে হবে অ্যাডমিন আইডি, এবং তারপর হবে ডেট টাইম, এবং তারপর হবে অ্যাডমিন ইউজার নেম, তারপর অ্যাডমিন নেম,
আচ্ছা, এটাকে একটু সাজিয়ে লেখা যাক। এবং অ্যাডেড বাই এটাও তো আমাদের দিয়ে দিতে হবে। ওকে, এখন আমরা ডাটাবেস থেকে আমাদের যে কলাম নেমগুলো ছিল সেগুলো এখানে বসিয়ে দিব। তো অ্যাডমিন ইউজার নেম, এখানে এটা হবে ইউজার নেম। তারপর অ্যাডমিন নেম এটা হবে এ নেম। আমরা যদি দেখি এই যে আমাদের ইউজার নেম এ নেম অ্যাডেড বাই, আর এখানে অ্যাডেড বাই এটা হবে অ্যাডেড বাই। এবং তারপর এখানে আমরা এটা প্রদর্শিত করব। তো আমাদের এখানে একটা দুইটা তিনটা ছয়টা আছে, এখানে আছে চারটা। তো আমাদের এখানে আর এখানে একটা পাঁচটা। তো আমাদের এইটা একটা কপি করলেই হবে। তো সিরিয়াল নং এটা তো ঠিকই আছে এখান থেকে। তারপর এটা আমরা দিব ডেট টাইম। তারপর এখানে এটা দিব অ্যাডমিন ইউজার নেম, তারপর অ্যাডমিন নেম, এবং এখানে দিব অ্যাডেড বাই। অ্যাডেড বাই। তো আর এইখানে আমাদের ডিলিট করার জন্য ডিলিট ক্যাটাগরিজ না, যেটা হবে ডিলিট অ্যাডমিনস নামে আমরা একটা পেজ তৈরি করব, এবং যেইখানে আমরা পাঠিয়ে দিব হচ্ছে এই অ্যাডমিন আইডিটা। তো চলুন দেখি আমাদের ব্রাউজারে ঠিকঠাক মতো প্রদর্শিত হচ্ছে কিনা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সবগুলো অ্যাডমিনের নাম ঠিকঠাক মতো চলে এসেছে। তো এখন আমরা এই ডিলিট বাটনটা নিয়ে কাজ করব। তো এই জন্য এই ডিলিট ক্যাটাগরিজ এটাকে আমরা ব্যবহার করতে পারি। তো এটাকে আমরা যদি ডিলিট অ্যাডমিনস নামে সেভ করি এবং তারপর মডিফাই করি তাহলেই হয়ে যাবে। এবং এইখানে তো ক্যাটাগরি টেবিল না, এখানে এটা হবে অ্যাডমিনস টেবিল। এবং এই আইডিটা তো সার্চ কিউরি প্যারামিটার, এখান থেকেই পাবে। তারপর আমরা এখানে অ্যাডমিন ডিলিট সাকসেসফুল এই লেখাটা বলে দিতে পারি, এবং রিডাইরেক্ট করার জন্য আমাদের admins.php এই পেজে আমরা রিডাইরেক্ট করে দিতে পারি। হয়ে গেল আমাদের ডিলিট অ্যাডমিনস, এখানেও ডিলিট অ্যাডমিনস। তো চলুন দেখি আমাদের ডিলিট বাটনটা ঠিকঠাক কাজ করছে কিনা। আমরা হচ্ছে এটা ডিলিট করব, এটা চলুন দেখি। দেখেন এটা কিন্তু ডিলিট হয়ে গেল, এখান থেকেও ডিলিট হয়ে গেল এবং এখানেও সেটা দেখাচ্ছে, এবং আমাদের সাকসেস মেসেজটাও শো করছে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ধন্যবাদ আপনাদের।